মেঘলা আকাশটা যেন কোনো পুরনো কথার বোঝা নিয়ে ভারী হয়ে উঠেছে। ঘরের বড় জানালার পাশে বসে আছে অরণ্য। বাহিরে বৃষ্টি পড়ছে টুপ টাপ করে, আর তার পেছনে এসে দাঁড়ালেন তিথি, তাকে যিনি 15 বছর ধরে মা বলে শুনে আসছেন। তিনি হালকা একটা বেগুনি শাড়ি পরেছেন, যার পাড়টা তার ভেজা কাঁধ ছুঁয়ে যেন মেঘের মতো আলতো হয়ে আছে। অরণ্য চোখ ঘুরিয়ে তাকালো, একবার ভিজে গেছে না, একটু বৃষ্টি ছুঁয়ে এসেছে। হেসে বললেন তিথি। তার কণ্ঠে একটা অদ্ভুত কোমলতা ছিল আজ। তিনি হঠাৎ এসে অরণ্যর পাশে বসলেন, জানালার বাইরে তাকিয়ে বললেন, তুই জানিস তোর জন্য আমি আমার পুরো জীবন বদলে ফেলেছিলাম। অরণ্যর গলা শুকিয়ে গেল। সে হঠাৎ বুঝে উঠতে পারছিল না এই মা আজ এত কাপা কণ্ঠে কেন কথা বলছে। তিথির হাত অরণ্যর হাতের উপর এসে পড়ল হঠাৎ। তুই আমার সবকিছু হয়ে গিয়েছিস অরণ্য। তিথি বললেন, চোখে জল। আমি তো তোর জন্মদাতেই নই অরণ্য, এক মুহূর্তের বাস্তবতা। অরণ্য তাকিয়ে আছে তিথির দিকে, অবিশ্বাস্য, বিষময় আর এক অদ্ভুত কাপড় নিয়ে। তুই তো সবকিছু জানিস না, তোর জন্মের কিছু আগেই তোকে আমি নিজের করে নিয়েছিলাম। তোর রক্তের মা তো অন্য কেউ। অরণ্যর দৃষ্টি ধীরে ধীরে বদলাতে লাগলো, চোখে জল, কণ্ঠে বেদনা, কিন্তু মনে কোথাও যেন একটা পর্দা সরে গেল। তিথি আবার বললেন, তুই যদি চাস এই সম্পর্কের ভাষা আমরা নতুন করে লিখতে পারি। সে কথা বলতে বলতে অরণ্যর মুখে হাত রাখলেন এক মুহূর্ত, তারপর ওরা ধীরে ধীরে একে উপরের দিকে ঝুঁকে এলো। একটা চুম্বন, আবেগে ভরা, নীরব কিন্তু বর্জ্যের মতো স্পর্শ। একটা দীর্ঘদিন ধরে জমে থাকা ভালোবাসা যেন বৃষ্টির মতো নেমে এলো। রাত গভীর, ঘরের বাতিটা নিভে গেল, শুধু জানালার বাইরে ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। তিথি রান্নাঘর থেকে গরম দুধ নিয়ে বের হচ্ছিলেন, হঠাৎ অরণ্যর সাথে ধাক্কা লাগলো করিডোরে। দুধের কাপ কাঁপছিল, গরম ধোয়া উঠল মাঝখানে। তিথির চোখে চোখ পড়তেই দুজনেই থমকে গেল। তুমি এখনো জেগে? ঘুম আসছে না বলল অরণ্য, গলা যেন ধরা। তিথির কাঁধ থেকে শাড়ির আঁচল একটু সরে গিয়ে বুকের উপর পড়ছে। অরণ্য চোখ নামিয়ে নিল, কিন্তু মনের ভেতরে কিছু যেন তীব্র হয়ে উঠল। তিথি ঠোঁট ভেজালেন জিভ দিয়ে, যেন কিছু বলতে গিয়ে থেমে গেলেন। তুই কেন এমন করে তাকাস অরণ্য? হঠাৎ বললেন তিনি ধীরে। আমি জানি না মা। অরণ্য থেমে গেল। আমি তো আর ছোট নেই। তিথি মাথা নিচু করে হাসলেন, কিন্তু সেই হাসিতে এক ধরনের কান্না মিশেছিল। আমি তোকে বড় করেছি নিজের সন্তানের মতো, কিন্তু এখন তুই যখন বড় হয়ে উঠেছিস, তোর চোখে এখন অন্য কিছু দেখি। তিথির কণ্ঠ কাঁপছে। আমিও এখন আর মা হয়ে থাকতে পারি না, এটা বুঝি? ফিসফিস করলেন তিনি। অরণ্য এক পা সামনে গিয়ে এলো, একদম কাছে দাঁড়িয়ে। তুমি কি ভালোবাসা আমাকে? মা নয়, তিথি হয়ে। তিথি মাথা নিচু করলেন, চোখ বুজে ফেললেন। ভালোবাসা তো তোর বয়স জানে না অরণ্য, আর আমার এই বুকও না। হঠাৎ তিথির কাঁধে হাত রাখলো অরণ্য। তিথির নিঃশ্বাস গাঢ় হয়ে গেল। সে ধীরে ধীরে তার কাঁধে মাথা রাখলো। তুমি যদি চাও আজ রাতে শুধু তোমার হতে পারে। তিথির গলা একদম কাঁপা। অরণ্য ধীরে ধীরে তার মুখের দিকে মুখ বাড়ালো, ঠোঁট ছুঁয়ে গেল তিথির কপালে, তারপর গাল, তারপর ঠোঁট। একটা দীর্ঘ গভীর চুম্বনে আটকে গেল দুজন। সময় যেন থেমে গেল সেই মুহূর্তে। তিথির হাত উঠে এসেছে, অরণ্যর বুক ছুঁয়ে পড়ল। আমরা যা ভুল বলতাম সেটা এখন শুধু একটাই নাম পায়, ভালোবাসা। সেই রাতে তারা একে অপরকে ভালোবেসেছিল মন ধরে। কোনো তাড়াহুড়ো নয়, কোনো জোর নয়, শুধু দীর্ঘ দীর্ঘ দিনের দমন করা অনুভূতির মুক্তি। তিথি তার কানের পাশে ফিসফিস করে বলছিল, আজ আমি শুধুই একজন নারী, আর তুই আমার পুরুষ। রাত অনেকটা কেটে গেছে, বৃষ্টির শব্দ থেমে এসেছে, কিন্তু
ঘরের ভেতরের নিঃশ্বাসগুলো আরো ভারী হয়ে উঠেছে। বিছানার চাদরে জড়ানো তিথির নগ্ন কাঁধে আলতো করে আঙ্গুল বুলিয়ে চলছে অরণ্য। তার চোখ দুটো অদ্ভুতভাবে শান্ত, যেন হাজার বছর ধরে সে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছে। তুমি কাঁদছিলে? অরণ্য জিজ্ঞেস করলো হালকা গলায়। তিথি চোখ বুজে মাথা নাড়লেন। আমি জানি না এটা পাপ নাকি মুক্তি, কিন্তু তুই যখন আমাকে প্রথম শুয়েছিলি মনে হচ্ছিল আমি আবার বেঁচে উঠেছি। অরণ্য হাত ধরলো তার। তুমি তো শুধু আমার মা ছিলে না কখনো তিথি, তুমি ছিলে আমার ঘর, আমার আশ্রয়। আমি শুধু নামটা দিতেই ভুল করেছিলাম। তিথির চোখে তখন এক ঝলক আলো ফুটে উঠল। সে তার শরীরটা একটু তুলে অরণ্যর বুকের উপর রাখলো মাথা। তুই জানিস, ছোটবেলা থেকেই তোর মধ্যে এক ধরনের সত্তা ছিল যা আমাকে অস্থির করত। আমি সেটা বুঝতে চাইনি, কিন্তু তুই যত বড় হচ্ছিলি আমি তত বেশি নিজেকে সংযত করতাম। কেন করেছিলে? কারণ আমি ভয় পেতাম সমাজের তোর প্রতি দুর্বল হয়ে পড়ার। এটা যদি কখনো বুঝতে পারিস, সেই ভয় ছিল। অরণ্য তিথির চিবুকে হাত দিয়ে তার মুখটা উপরের দিকে তুলল। আমি শুধু একটা মানুষকে ভালোবেসেছি, যিনি আমাকে আদর দিয়েছেন, আগলে রেখেছেন, আর আজও নিজের ভেতর লুকিয়ে রাখছেন হাজারো অস্বীকার। আমি সেই মানুষটিকে ভালোবেসেছি একজন নারীকে। তিথি এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে উঠে বসলেন। চাদরটা গিয়ে পড়লো কোমরের নিচে, আর নগ্ন শরীরের ছায়া পড়ছিল জানালার মৃত আলোয়। তুই যদি আজ তোর জীবনে আমাকে দিস অরণ্য, আমি তোর থেকে আর কিছু চাইবো না, কিন্তু আদরের এই পথটা সহজ নয়। অরণ্য তার দিকে এগিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরলো। পথ কঠিন হতে পারে, কিন্তু তুমি থাকলে হাঁটা সম্ভব। তিথি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তার ঠোঁটের কোণে একটা শান্তির হাসি ফুটে উঠল। তুই শুধু তোর ভালোবাসায় আমার রেখে দে, তাতেই আমি বাঁচবো। সকালবেলায় আলো এসে ঘরে ঢুকছে। জানালার পর্দা নড়ছে হাওয়ায়, কিন্তু ঘরের বাতাস থমথমে। তিনি এক কাপ চা হাতে নিয়ে বসে আছেন বারান্দায়। তার চোখে রাতে না ঘুমানোর ক্লান্তি, কিন্তু এক অদ্ভুত শান্তিও। অরণ্য ধীরে ধীরে এসে তার পাশে বসলো। তিথি চায়ের কাপটা তার হাত দিয়ে বললেন, আজ একটা জিনিস তোকে বলতে হবে অরণ্য। চিরকাল যা লুকিয়ে রেখেছিলাম আজ আর পারছি না। অরণ্য তাকালো তার মুখের দিকে শান্ত চোখে। তুমি যে আমার জন্মদাত্রী মা নও সেটা আমি বুঝে গেছি। তিথি চমকে গেলেন, গলার স্বর আটকে গেল। তুই জানিস? অরণ্য মাথা নাড়লো। গতকাল রাতে তোমার কণ্ঠে কিছু ছিল, আমি খুঁজেছি আমার জন্ম নিবন্ধন আর পুরনো কাগজগুলো। ওখানে লেখা ছিল আমিন দত্ত। তিথির চোখে জল এসে গেল। তুই রাগ করিসনি? অরণ্য তার হাত ধরলো। তুমি আমাকে ভালোবেসে বড় করেছো। আমার জীবনে মায়ের সংখ্যা তুমি, কিন্তু আজ আমি তোমাকে আর শুধু মা বললে চিনতে পারছি না। তুমি আমার ভালোবাসা। তিথি ধীরে ধীরে তার কাঁধে মাথা রাখলেন। তবে এখন সমাজ কি বলবে? অরণ্য, সমাজ কি আমাদের অনুভব জানে? তারা কি জানে এক অদ্ভুত বন্ধনে আমরা জড়িয়ে পড়িয়েছিলাম? তারা শুধু চেয়ে দেখে, নাম দেয়, কিন্তু ভালোবাসার কোনো নাম নেই। তিথি একটু পরে অরণ্য তার ব্যাগ থেকে একটা ছোট্ট ডিব্বা বের করলো, একটা রূপার আংটি। আমাদের এই ভালোবাসা নিষিদ্ধ নয়, এটা দেরিতে জন্ম নেওয়া এক মুক্তি। তুমি কি আমায় শুধু ভালোবাসবে না তিথি? আমাকে তোমার জীবন সঙ্গী করবে না? তিথি অবাক, চোখ ছলছল করছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আংটিটি পরিয়ে দিতে অরণ্য বলল, তোমাকে আমি মা বলি না, আজ থেকে আমি বলি তিথি, আমার প্রেম, আমার আত্মা। সেদিন থেকে তারা এক নতুন শহরে গিয়ে জীবন শুরু করছিল। কোনো প্রশ্ন ছিল না, শুধু ভালোবাসা। সেই শহরে বাতাসই ছিল না সমাজের শিকল, শুধু নিঃশব্দ এক বন্ধনের গল্প, যার নাম ছিল নিঃশব্দ ভালোবাসা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন গল্প পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।